শুভেন্দু অধিকারী যখন অমিত শাহ সভায় যোগদান করলেন বিজেপিতে, এবং তার পরবর্তী মানে বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়া, নন্দীগ্রামে টাফ ফাইট দেওয়া, মমতা ব্যানার্জিকে হারানো, এবং তারপর এখনো পর্যন্ত এই যে 4-5টা বছর শুভেন্দু অধিকারী যেভাবে নিরলস পরিশ্রম করে চলেছেন, আমরা দেখতে পাচ্ছি আজ শুভেন্দু অধিকারী কোচবিহারে খাগড়াবাড়িতে, সেখানে তাকে আক্রমণ করা হচ্ছে, কালকে তিনি বারাসতে চলে যাচ্ছেন, পরশু তিনি যাদবপুরে চলে যাচ্ছেন। আমি দেখতে পাচ্ছি যে নিরলস তিনি পরিশ্রম করে চলেছেন। আপনার কি মনে হয় যে এই মুহূর্তে বঙ্গ বিজেপির যারা নেতারা রয়েছেন তাদের মধ্যে সব থেকে বেশি পরিশ্রম করে চলেছেন? দেখুন, সবাই সবার মতন কিছু না কিছু কাজ করছেন, কিন্তু আমি যদি এই মাঠে নেমে কাজ করার কথা বলি তাহলে সব থেকে বেশি কাজ করে চলেছেন শুভেন্দু অধিকারী। না না, এখানে তো টিম কাজ করে, তবে হ্যাঁ নিশ্চয়ই বিরোধী দলনেতা খুবই অ্যাক্টিভ, তাকে সবসময় পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে, এবং তিনি কোমর বেঁধে কাজ করছেন, এ নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। সবাই সবার ক্ষেত্রে করছেন, শ্রমিকদার ক্ষেত্রে করছেন যথেষ্ট ভালো, এবং আমাদের সুকান্ত দাও প্রচুর কাজ করছেন। পুরো বিজেপি একটা টিম, সবাই মিলেই কাজ করছে। এবার ঠিক এই জায়গা থেকেই আপনার কাছে প্রশ্নটা রাখবো, যেটা নিয়ে আমাদের আলোচনা শুরু হলো। এই যে কথাটা আপনি বললেন যে বিজেপি একটা টিম এবং একটি রাজনৈতিক দলের, সেখানে আমরা জানি যে দেখুন, হাতের 5টা আঙ্গুল সমান হয় না, কারোর মতাদর্শ একরকম, অন্য কারোর মতাদর্শ একরকম, কিন্তু যখনই একটা বৃহৎ মতাদর্শের আন্ডারে যখনই কেউ আসেন তাহলেই কিন্তু সবাইকে সেই মতাদর্শ মেনে চলতে হয়। আমি যদি আপনার একেবারে স্পেসিফিকভাবে আপনার উদাহরণ আমি টেনে আনি, তাহলে আপনি একটা সময় তৃণমূল কংগ্রেসে ছিলেন, ছাত্র পরিষদের সভাপতির দায়িত্ব সামলেছেন দীর্ঘদিন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের ছিলেন বলেও জানতে পারা যায়। তারপর আপনি যখন বিজেপিতে এলেন, অবশ্যই বিজেপির যে মতাদর্শ, সারা ভারতে বিজেপির যে মতাদর্শ, সেই মতাদর্শ মেনেই তো আপনাকে কাজ করতে হবে। আমার প্রশ্ন হচ্ছে যে যদি সেই মতাদর্শ মেনে সব নেতারা একটা টিম হয়ে যদি মাঠে নামতে পারতেন এই অভয়ার বাবা মায়ের ডাকে, এই অরাজনৈতিক কর্মসূচিতে, তাহলে এটা অনেক বেশি বেটার হতো না? আপনি ঘুরে ফিরে একই জায়গায় চলে আসছেন, ভিতের কথাটা মনে, এটা অভয়ার বাবা মা ডাক দিয়েছেন, পার্টির যারা সেদিন অ্যাভেলেবেল ছিলেন তারা গেছেন, বাকিরা অ্যাভেলেবেল নেই, অন্যান্য কাজে ছিলেন, তারা যেতে পারেননি। এতে তো কেউ বিরোধিতা করেনি, পার্টি অ্যাজ এ হোল সাপোর্ট করেছে। এটা অভয়ার বাবা মার ডাক, আমাদের কিছু করার নেই। তো এতো সবাই আপনার যে খুশি আসতে পারতেন, কিন্তু সিপিএম নামেনি, আমি আশ্চর্য হয়ে গেছি। আচ্ছা, এবারে আমাকে যারা তৃণমূলের সাথে 2011-তে ছিল, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে নিয়ে এই আন্দোলন নষ্ট করার ষড়যন্ত্র করেছিল, তারা নামেনি। আমরা তো অভয়ার বাবা মার ডাকে নেমেছি, আমাদের এমএলএরা গেছেন, এলওপি গেছেন, সবাই গেছেন। হ্যাঁ, অবশ্যই সেটা নিঃসন্দেহে একটা পজিটিভ দিক, এবং আমি এইটার প্রশংসা করি যে রাজনৈতিক কালার না নিয়ে, কোনো দলের পতাকা না নিয়ে এটা করা হয়েছে। আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন, আমাদের বোনের জন্য, তার জাস্টিস আদায়ের জন্য, এই সরকারের অপদার্থতার জন্য আমরা কারোর কোনো ইন্টারেস্টের জায়গা থেকে নামিনি, আমরা জাতীয় পতাকা নিয়ে নেমেছি। একদমই তাই, সেটা দেখেছে বাংলার জনতা, সেটা দেখেছে। এবং শুভেন্দু অধিকারীকে আটকানো হয়েছে, আরো সব নেতা নেত্রীদের আটকানো হয়েছে, অভয়ের মাকে মারা হয়েছে, সেই ছবিও আমরা দেখেছি, এবং সত্যি এটা নির্মমতাই বলা যেতে পারে। আমার কথা হচ্ছে এবারে স্পেসিফিক একটা প্রশ্ন। শুভেন্দু অধিকারী নিজের বক্তব্য রাখছিলেন, আপনি নিশ্চয়ই দেখেছেন, সেই বক্তব্য রাখার সময় একটা স্ল্যাং তিনি ইউজ করে ফেলেন মনোজ ভার্মা প্রসঙ্গে, কলকাতা পুলিশের যিনি কমিশনার রয়েছেন তার প্রসঙ্গে। এইটা থেকে বিরত থাকাটাই কি বাঞ্ছনীয় ছিল না? তিনি বিরোধী দলনেতা রাজ্যে। আপনাকে মনে রাখতে হবে যে ধরুন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কি ভাষায় কথা বলেছেন মৌহা মৈত্র, প্রশাসন ব্যবস্থা নিয়েছে। ধরুন কি ভাষায় আক্রমণ করেছিলেন ববি হাকিম, হচ্ছে সরাসরি ভোটারদেরকে, কোন প্রশাসন ব্যবস্থা নিয়েছে? পুলিশের মামাসি করেছে কেস, কোন ব্যবস্থা নিয়েছেন? আজকে যেভাবে ওর বাবা মাকে বিরোধী দলনেতার চোখের সামনে মারধর করা হয়েছে, মেরে ফেলবার চেষ্টা করা হয়েছে, একটা প্রতিবাদ, এতজন এমএলএ নেমেছে, তাদের সাথে যে আচরণ করেছে পুলিশ, এ আমার আপনার কেন কোনো মানুষের মাথা ঠিক রাখা পসিবল ছিল না ওই মুহূর্তে। এ তো কিছুই বলেননি শুভেন্দুদা, কিছুই বলেননি। পুলিশের বাড়িতেও মা বোনেরা রয়েছে, পুলিশের পজিটিভ অ্যাক্ট করা উচিত ছিল। পুলিশ যে ধরনের অ্যাক্ট করেছে সেই অ্যাক্ট কোনো মতেই কাঙ্ক্ষিত নয়, কোনো মতেই।
লাঠি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, ফুলিয়ে দিয়েছে। অভয়ার মা বাবাকে মেরে দিতে পারলে তো খেলা শেষ, এই লড়াই থেমে যাবে, হবে না সব। সরকারকে বুঝতে হবে যে মরে যাওয়ার আগের পর্যন্ত আমরা লড়বো, আমরা জাস্টিস আদায় করবই। বেশ, এই যে আপনি বারবার সিবিআই সিবিআই বলছেন, আমরা ভাই সিবিআই এর মুখপাত্র নই। সিবিআই ভারতীয় জনতা পার্টি চালায় না। সিবিআই যদি কোনো ভুল করে তার কোর্টে লড়াই আমরা লড়বো। আমাদের বিশ্বজিৎ কে গিয়ে জিজ্ঞেস করুন, বেলেঘাটায় অভিজিৎকে মেরে দিয়েছিল 2 তারিখ তৃণমূল কংগ্রেস। পরেশ পালকে আমরা শেষ পর্যন্ত ভোট পরবর্তী সন্ত্রাসের প্রথম বলি। বেশ, আমার শঙ্কুবাবু আপনার কাছে পরের প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে যেরকম নবান্ন অভিযান আপনারা করলেন, অভয়ার বাবা মা তারা সিবিআই তদন্তে খুশি নন। যদি কখনো তারা সিবিআই এর প্রপার তদন্ত এবং স্বচ্ছ তদন্তের দাবিতে তারা যদি সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দেন, তাহলে এরকম ভাবেই আপনারা পাশে থাকবেন? হাইপোথেটিক্যাল কোশ্চেনের উপর তো উত্তর দিতে পারবো না। ইয়া হইলে ওয়া হয়, ওয়া হইলে ইয়া হয়, এর উপরে তো উত্তর দেওয়া যায় না। না, যদি সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দেন তাহলে আপনারা সেখানে উপস্থিত থাকবেন তো? আরে শুনুন না, ওর বাবা বলেছে লড়াই কার বিরুদ্ধে? সরাসরি তৃণমূলের বিরুদ্ধে। ওর বাবা কি বলেছে? বলেছে আমি একদিন সিপিএম আর এসইউসি কে বিশ্বাস করে ভুল করেছি, তাদের বিরুদ্ধে লড়াই। তো লড়াই চলবে, জাস্টিস আমরা আদায় করব, আমরা কোর্টে লড়বো, বাবা মার পাশে থাকবো, আবার কি আছে? না, আমি শুধু এই জিনিসটা একটু জানতে চাইছি, যেহেতু এই কথাগুলো এই ভার্সনগুলো শঙ্কুবাবু দেখুন, আমি না 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 ভুল হচ্ছে। আমি এই কারণে এই প্রশ্নটা করলাম কারণ অভয়ের বাবা মা তারা বারবার সিবিআই তদন্তের উপর সন্তুষ্ট নয়, এই বিষয়টা নিয়ে তারা কিন্তু সরব হচ্ছেন। না না, এক্ষেত্রে তৃণমূলের তো কোনো জায়গাই নেই শঙ্কুবাবু, এক্ষেত্রে তো তৃণমূলের কোনো জায়গাই নেই, এটা তো অভয়ার বাবা মা বলছেন। আরে শুনুন না, অভয়ার বাবা মা বলছেন। আপনি যে প্রশ্নটা করলেন যে সিজিও কমপ্লেক্সের দিকে কেন আন্দোলন হবে না, এইটা কুণাল ঘোষ গতকাল বলেছে প্রেস কনফারেন্সে। আমি কুণাল ঘোষের প্রসঙ্গেতে যাচ্ছি না, আমি তৃণমূলের কাউকে এখানে আনতে চাইছি না। আমি বলছি যে অভয়ার বাবা মা তো সিবিআই তদন্তে অসন্তোষ প্রকাশ করেছেন, এটা তো আপনিও জানেন। আমার কথা হচ্ছে গিয়ে যদি তারা কখনো এই ধরনের একটা অভিযানের ডাক দেন বা তারা যদি এই সিচুয়েশন আসেন, কারণ তারা বলেছেন যে আমাদের মেয়ে যেদিন মারা গেছিল আমরা সেদিন শেষ হয়ে গেছিলাম, খুব স্বাভাবিক একটা বিষয়। আমি কি বলছি শুনুন, যদি কালকে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী থাকে না, 1 ঘন্টায় চাপকে সোজা করব যারা যারা এর সাথে যুক্ত আছে। 1 ঘন্টায় ফার্স্ট ক্যাবিনেটেই অ্যাকশন হবে। বেশ, এবারে আমার পরের কোশ্চেনের দিকে যাই, কারণ আপনি এই সিজিও অভিযানের বিষয়টা নিয়ে আপনি এড়িয়ে গেলেন, ঠিক আছে। জানাতে কুণাল ঘোষের প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। কুণাল ঘোষের প্রশ্ন নয়।